বঙ্গাল মান্টিতে তোমরা কেমন আছো? দেখো সকাল শুরু হচ্ছে এত সুন্দর বিউটিফুল একটা জায়গায়, মানে ভাবতেই জাস্ট ভালো লাগছে। চলো আর দেরি না করে আজকের ব্লগটা শুরু করে দেওয়া যাক। তো সকাল সকাল উঠেই আমি একটুখানি রেডি হয়ে গেছি ফটোশ্যুটের জন্য, আর তারপরে নিচে চলে এসেছি আগেই ব্রেকফাস্ট করতে। আগে কিন্তু ফটোশ্যুট করতে যাইনি, কারণ ব্রেকফাস্ট ছিল খুবই সকালে 7:30 নাগাদ। যেহেতু আজকেই আমরা ক্রুজের থেকে নেমে যাব, এই জন্য ব্রেকফাস্ট আর লাঞ্চ মিলিয়ে ব্রাঞ্চ বলে একটা খাবার দেওয়া হয়, যেটা 11টা কি 11:30 নাগাদ দেওয়া হবে। এই জন্য ব্রেকফাস্ট অনেক সকাল সকাল দেওয়া হয়েছে, একদম হালকা, যাতে ব্রাঞ্চটা সবাই খুব ভালোভাবে এনজয় করে। এই জন্য ব্রেকফাস্ট ছিল খুব লাইট, ব্রেড, জ্যাম, জুস, কলা, ডিম সিদ্ধ আর ফল দিয়েই। তো ব্রেকফাস্ট কিন্তু আমাদের ডান। রুহি নিচে ঘুমোচ্ছে, ওই জন্য ওকে আর ডাকিনি, ওকে বলে এসছি। তো ও বলেছে ঠিক আছে যাও তোমরা ব্রেকফাস্ট করে আসো। তো তারপর এই জন্য উপরে চলে আসলাম। আর এত সুন্দর বিউটিফুল একটা পরিবেশ। আমরা আছি হালং বের উপরে, আর এখানে ক্রুজের মধ্যে। তো ক্রুজের এটা ছাদ, এত সুন্দর, নিচে ঘাস লাগানো পুরো, আর পুরো একদম দেখো চারদিকে ন্যাচারাল বিউটি। এখানে কয়েকটা ফটোশুট করলাম আমরা। তো কি যে ভালো লাগছে, খুব সুন্দর ওয়েদারটা, বাট একটু ঠান্ডা ঠান্ডা আছে, একটু ঠান্ডা লাগছে সকাল সকাল, যেহেতু ওয়েদারটা ভালোই ঠান্ডা আছে। তো কি আর করা যাবে, ছবি তুলতে গেলে এইটুকু কষ্ট তো করতেই হবে, তাই না? আমাদের বোটও কিন্তু এখান থেকে ছেড়ে দিয়েছে, মানে এই বড় ক্রুজ গুলোর সাথে না ছোট একটা করে বোট থাকে। তো সেই বোটগুলো সব জায়গাগুলো ভিজিট করায়, মনে করো কোনো বিচে যাবে বা কোথাও যাবে, ওখানে ভিজিট করায়। তো সেখানে নিয়ে গেল, বাট আমরা যেতে পারলাম না, যেহেতু রুই ঘুমিয়ে আছে, আমরা কি করব। তারপর ছোট ছোট নৌকোগুলো হয় না, ওই বাম্বু বোটগুলো যেগুলোকে বলে, ওগুলোতে করে ওই পাহাড়ের ভেতরে 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 নিয়ে যাবে। বাট তোমার সাঁতার জানা কিন্তু মাস্ট ওখানে যাওয়ার জন্য। তো রুহি যেহেতু আছে, রুহি আর মানে আর বোটটাকে চালাতে হবে এইভাবে এইভাবে। তো এই জন্য আমরা আর ওইটার মধ্যে ওই জন্য গেলাম না। এই দুটো আমাদের মিস হয়ে গেল। তোমরা যদি কাপলসরা আসো বা যারা নর্মাল বাচ্চা বড় হয়ে গেছে তারা আসলে তারা ডেফিনেটলি সেখানে যেতে পারবে। আমার ভাই সেখানে গেছিল। তো এই আর কি। তো আর আজকেই আমরা কিন্তু নামবো এখান থেকে, হালং এই নামবো। হালং এ একটা 5 স্টার হোটেল বুক করা আছে আমাদের জন্য, সেইখানে আমরা যাব। তো ওখানেই আজকে কাটাবো, হালং টাউনটা দেখবো কেমন, সবকিছু কেমন। আমরা কিন্তু খুব মস্তি করছি এরকম। রুই তো ওখানে পুরো ঘুমাচ্ছে, আর আমরা এখানে পুরো নেচারের মজা নিচ্ছি। ঠিক আছে, দেখো আমার এটা টাইটানিকের পেন্ডিং, এটা রোজ পড়েছিল, আমিও কিনে নিয়েছি। উঠে পড়লো নাকি কি করলো? মনা, কিরে মনা, ওঠ মনা, স্বপ্ন দেখছিলে? কেমন কেমন ভিউ? আমাদের বেলকনি থেকে এরকম ভিউ দেখা যাচ্ছে। আর দেখো রুহির অবস্থা দেখো, এখনো কি ঘুম। উঠবি না নাকি? তোর জন্য ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি আমরা। গুড মর্নিং। দেখে এলাম, কোনো খবরই নেই। ভিতরে একটা ফুল ছিল, কি সুন্দর, আমি ভাবছিলাম সুন্দর পরে টোরে ছবি তুলতে, ভুলে গেছি। আমরা দুজন বসে বসে এখন দৃশ্য দেখছি, রুহিয়ে উঠছে না, কি আর করবো। না তুমি কি করছো? খাচ্ছি খাচ্ছি খাচ্ছি। তুমি এত ঘুমো দিয়েছো? এত? গুড মর্নিং। গুড মর্নিং। এখন আরেকবার খাওয়ার টাইম হয়ে গেল। এই দেখো এখন আবার রেডি, এই যে বেল বাজিয়ে দিয়েছে তাড়াতাড়ি চেক আউট করার জন্য। তো মোটামুটি 12টা নাগাদ আমাদের কিন্তু আবারও খাবার দিয়ে দিয়েছে। দেখো এটাকে ব্রাঞ্চ বলা হয়, মানে ব্রেকফাস্ট আর লাঞ্চ দুটো একসাথেই।
যেহেতু ব্রেকফাস্ট খুব হালকাই দিয়েছিল সেই জন্য। ক্রুজে না আমি এক্সপিরিয়েন্সে একটা জিনিস বেশ ভালোই দেখলাম, খাওয়া দাওয়াটা অনেকটাই ভালো ছিল আর সব খাবারই কিন্তু খাওয়া যাচ্ছিল, এমন না যে আমরা খেতে পারছিলাম না। বিশেষ করে আজকে লাস্ট দিনের খাবার তো আরো ভালো ছিল, বলে না শেষ ভালো যার সব ভালো তার, সত্যিই তাই ছিল। তুমি কোথায় যাচ্ছ? ছাদে? কথা বলো। Yes, আমি ছাদে যাচ্ছি। রুহিনা ছাদে যেতে বেশ পছন্দ করছিল, কারণ ছাদটা প্রচুর খোলামেলা আর বড় ছিল। তো দেখো এখন ব্রেকফাস্ট এন্ড অল সবকিছু ডান, এখন বেরিয়ে যাব, মানে চলেই এসছি টাউনের কাছে। এখন এই তো রুহি একটু বললো ছাদে যাবে, তো এই জন্য রুহিকে নিয়ে একটু ছাদে যাচ্ছি। তো চলো তোমরা। নামতে তো হবেই। এখন আমরা যাব আবার হোটেলে, ওই হোটেলটাও খুব সুন্দর, চলো ওখানেই যাওয়া যাক। কোথায় যাবে রে? হোটেল 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 হোটেল। আর ফাইনালি আমরা দেখো এখন কিন্তু আমাদের ক্রুজের থেকে নেমে পড়েছি, সত্যি একদমই যেতে ইচ্ছে করছিল না। দেখো না রুহি কি টাটা বাই বাই করছে, বলছে আবার আসবো আবার আসবো। আর এই দেখো এটাই ছিল আমাদের ব্যালকনি, একদিনের থাকাতেও কতটা মায়া পড়ে যায় একটা কিছুর উপর, তাই না? যেতে একদম ইচ্ছে করছে না, বেরিয়ে গেলাম ক্রুজ থেকে, আবার কবে আসবো। এই রুহি তো যেতেই যাচ্ছে না, দুঃখ। চলো এখন দেখি কোথায় যাওয়া যাক, সেখানে আবার কেমন হয়। চলো। রে তুমি যাবে? আমি ওখানেই থাকবো। এখানেই থাকবে? কেন? এখানে তো আজকে আমাদের শেষ, অন্য জায়গায় যেতে হবে। আর এই ট্রিপটা যেখান থেকে আমাদের বুক করা ছিল না, সেখানে আমাদের আসা যাওয়া সবকিছুর কিন্তু গাড়ি দেওয়ার কথা ছিল, তো সেই জন্য ওখান থেকে গাড়ি পাঠিয়ে দিয়েছে, আর সেই গাড়ি আমাদের নিতে চলে এসছে হোটেলের উদ্দেশ্যে। এখান থেকে মোটামুটি 45 মিনিটের ডিস্টেন্স ছিল আমাদের হোটেল। আর যেতে যেতে না আমি তো বেশ একটা ভালো ঘুমও দিয়ে দিয়েছি। এটাই হলো আমাদের আজকের হোটেল। আর এই হোটেলটার নাম হলো FLC 5 স্টার গ্র্যান্ড হোটেল, যেটা হালংয়ে অবস্থিত। ফাইনালি আমরা পৌঁছে গেছি হালংয়ের সুন্দর হোটেলটায়, দেখি এখন ভিতরে গিয়ে কি অবস্থা। ভিতরে গিয়ে তো আমি পুরো চমকেই গেছিলাম, পুরো একটা রাজপ্রাসাদের মতো মনে হচ্ছিল। পুরো নিচের জায়গাটাকেই ওপেন স্পেস বানানো হয়েছে, সত্যি একটা দেখার মতো হোটেল ছিল। আর এক সাইডে ছিল এরকম সুইমিং পুল, যেটাও এত বড় ছিল যে চোখে আর আসছিল না। বাপরে বাপ কত বড় যে হোটেলটা, কি বলবো তোমাদের। বাপরে বাপ, মনে হয় কি জায়গার অভাব নেই, জায়গা পেয়েছে আর বানিয়ে দিয়েছে বড়, কত বড় করা যায়। মানে 5 স্টার হোটেল আমাদের ওইদিকেও আছে, বাট এত বড় নেই, ছবিটা তো বোঝা যায় না সামনে থেকে না দেখলে, পুরো রাজবাড়ির মতো। আর এক সাইডে ছিল এইরকম সুন্দর একটা খেলার জায়গা, এটাও যে এত বড় ছিল তোমাদের কি বলবো। ইভেন রুহি যখন ব্যাংককে ছিল তখন না এরকম একটা নিচে প্লে হাউস ছিল, যেটার জন্য না রুহি খুব পছন্দ করে এইরকম প্লে হাউসে খেলা করতে। ইভেন কোন বাচ্চাই বা পছন্দ করবে না এরকম প্লে হাউসে খেলা করতে, তাই না বলো? রুমের চাবি নিয়ে নেওয়া হয়েছে, তারপরেও ও এই প্লে হাউস থেকে যেতে চাইছে না। তারপর আমি ওর সাথে একটু বসেই পড়লাম। দেখো রুহি এসে এখানে খেলতে বসে গেছে, এখন আমরা রুমেও যেতে পারলাম না, আর ও খেলতে বসে পড়েছে। তারপর আমিও আর কি করবো, ওর সাথে খেলছি, খেলে খেলে তারপরে রুমে যাওয়া যাবে। আমি বললাম আগে রুমে যাই তারপরে আসবো, বলছে না এখনই আগে খেলতে হবে তারপরে যেতে হবে। ভিডিও দেখিয়ে সত্যি তোমাদের বোঝানো যাবে না জায়গাটা কত বড় ছিল, কত বড় ওপেন স্পেস ছিল।
ইভেন এই জায়গাটায় এসে রুহি আমাকে বলছে এটা পুরো আমার ব্যাংককের মতোই ফিলিং মনে হচ্ছে আমি ব্যাংককে চলে এসেছি। দেখো কতটা খুশি হয়েছে, আর ওকে খুশি দেখতে পেয়ে আমরাও কিন্তু খুব হ্যাপি হয়ে গেছি। সেই হোটেল মনে হচ্ছে গো, দেখি। আর ফাইনালি ঢুকে গেছি দেখো আমাদের রুমে। তো কি সুন্দর দেখো রুমটা, একদম সিম্পল বাট অনেকটাই কিন্তু বড় ছিল। আর একপাশে ছিল একটা ছোট্ট ব্যালকনি, বাট ব্যালকনিটা অনেকটাই ছোট ছিল। স্পেসটা অনেকটা বড় ছিল, বাট ব্যালকনিতে যে দাঁড়ানোর জায়গাটা ছিল সেটা অনেকটাই ছোট ছিল। একটা ছোট্ট সাইডে আবার কিচেনের মতো ব্যবস্থা ছিল, বাট গ্যাস ছিল না। আর এই হোটেলটার পার নাইটের ভাড়া ছিল 7000 করে। এটা এক এক সময় ওঠানামা করে। অ্যাকচুয়ালি হওয়ারই কথা, এটা 5 স্টার হোটেল বলেছে, তাহলে 5 স্টার হোটেল তো সুন্দর হওয়ারই কথা, তাই না? সুন্দর, প্রত্যেকটা জায়গায় থাকছি, প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর। আর তারপর না আমরা একটু ফ্রেশ হয়ে নিয়েছি। রুহিকে যেহেতু স্নান করিয়ে নিয়ে এসেছিলাম, ওকে আর স্নান করাইনি, আমি একটুখানি স্নান করে নিলাম। এই জন্য ড্রেস আপটা চেঞ্জ করে আবারও একটুখানি রেডি হয়ে গেছি। রেডি হয়ে গেলাম আবার স্নান টান করে। এখন যাবো একটু বেড়াতে, এখানে দেখি কি কি আছে না আছে। আর ঠান্ডা এখানে খুব, এখানে যেহেতু পাহাড় এই জন্য প্রচন্ড ঠান্ডা, এই জন্য আগে একটা জ্যাকেট কিনতে হবে। আমি সব হাতা কাটা নর্মাল শর্ট এইসব নিয়ে এসেছি, কারণ আমাদের ওখানে তো অত ঠান্ডা নেই, তো সকালের দিকে তো নর্মালি ওয়েদার, এখানে প্রচন্ড ঠান্ডা। দেখো হানইতে যখন এসেছিলাম, হানইতে কিন্তু কলকাতার মতোই ওয়েদার, আর এখানে হালং এ পুরো একদম ঠান্ডা, শিলং এর মতো। আর নামও যেমন হালং, ওয়েদারও শিলং। আর দেখো রুহির দুষ্টুমি তো সারাক্ষণ চলতেই থাকে। ও আমার ব্যাগের থেকে জিনিস বার করে করে নিজের ব্যাগে ঢোকাচ্ছে, আবার সেই ব্যাগের থেকে বের করে আবার কি সব করছে, নিজে নিজে সাজছে, তো এই সবই করে যাচ্ছে। তবু আমার ভাগ্য ভালো যে রুহির জন্য একটা দুটো জ্যাকেট এনেছিলাম, কারণ আমার একটু মনে হচ্ছিল যে একটু ঠান্ডা ঠান্ডা থাকতে পারে সেই জন্য। আবার তারপর একটু দাঁড়িয়ে গেলাম ব্যালকনিতে। ব্যালকনি ভিউটা এত সুন্দর ছিল কি বলবো তোমাদের। কি এটা ডান্স হচ্ছে? দেখো রেডি হয়ে গেছি, শু পরে নেই, অন্তত ঠান্ডাটা একটু কম লাগবে। দেখো এখন রেডি হয়ে গেছি, রেডি হয়ে এখন বেরিয়ে যাচ্ছি। সামনে বিচ আছে, আরো অনেক কিছু জায়গা আছে, সাইট করে আসি, এই শহরটা কেমন দেখে আসি। তো চলো তোমরা আমাদের সাথে। এখানে দেখো লিফটের সামনে এসে আটকে গেছি, এত সুন্দর এখানে ভিউ, এই পাশের বেলকনির ভিউ দেখে অবাক হয়ে গেছি। পুরো একদম পাহাড় দেখা যাচ্ছে নিচে, আর আমরা 11 তলায় আছি না, এই জন্য আরো ভিউটা একদম প্রপার, দারুণ ভিউ। দেখো তোমরা। হোটেলে এসে না আমরা আর রেস্ট নেইনি, কারণ হোটেলে পৌঁছতেই আমাদের 2-2:30 বেজে গেছিল। তারপর স্নান টান করলাম, সবকিছু করে রেডি হয়ে 3টেই বেজে গেছে। তারপর যদি আবার রেস্ট নিতে শুরু করি তাহলে কিন্তু মানে সন্ধ্যেই হয়ে যাবে, আর এই শহরটা ঘোরাই হবে না, কারণ নেক্সট দিন আমরা আবার কিন্তু হোচিমিনের উদ্দেশ্যে রওনা হয়ে যাব। এই জন্য মোটামুটি 3:45 নাগাদ আমরা কিন্তু বেরিয়ে গেছি বাড়ি থেকে। রুহি যেহেতু গাড়িতে অনেকটা ঘুমিয়ে নিয়েছিল, এই জন্য ওর ঘুমটা মোটামুটি হয়েই গেছে। দেখো চলে এসছি বিচের ধারে, এখানে থেকে বিচ একদম কাছে, আবার পাহাড় ফিলিং সব কিছু আছে, এত সুন্দর লাগছে জায়গাটা। হালং মানে কি বলবো তোমাদের, খুব সুন্দর জায়গাটা। চলো এখন বিচের ওই সাইডে যাওয়া যাক, ওইদিকে একটা ব্রিজের মতো আছে, ওই দিক দিয়ে হেঁটে 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 বিচের পুরো মাঝখানের দিকে চলে যাওয়া যাবে। চলো। সত্যি এইভাবে মাঝে মাঝে ট্রিপ প্ল্যান করলে কিন্তু মন অনেকটাই ভালো হয়ে যায়, আর বেবিরাও অনেক বেশি খুশি হয়ে যায়। আমাদের এই ঘোরাঘুরিকে অনেকেই কিন্তু টাকা পয়সার অপচয় বলে মনে করে, বাট আমার মনে হয় এই সময়, এই বয়স আর এই জীবনটা কিন্তু আর ফিরে পাওয়া যাবে না। এই জন্য জীবনের প্রতিটা মুহূর্তই আমাদের এনজয় করে মেমোরেবল করে রাখাটা জরুরি। ওখানে চলে গেল, বাড়ি চলে যাচ্ছ? রুহি রাগ ভাঙাতে ভাঙাতেই আমাদের জীবন শেষ হয়ে গেল। সারাদিন খালি রাগ করে বসে থাকে, সারাদিন শুধু রাগ আর রাগ। এত রাগ কিসের তোমার? কিসের জন্য রাগ হয়েছো এখন? কারণটা কি মনে আছে তোমার? ওর কারণই মনে থাকে না, কিসের জন্য রাগ করলো। বসেছিল, রাগ ভাঙাতে ভাঙাতেই আমাদের অবস্থা খারাপ। খালি রাগ করে, 5 মিনিট পর পর রাগ শুরু হয়ে যায়, নাকের ঢোকায় রাগ বসে থাকে। কিছু বললো তাতেও রাগ,
কেন এটা করলে না, তাতেও রাগ। এবার রাগ করেছে, ওর সাথে সাথে কেন আসিনি আমরা, ও আগে চলে গেছে। চিন্তা করো। পুরো একদম মালদ্বীপসের মতো ফিলিং হচ্ছে, মানে ছবিতে মালদ্বীপস আমি যাইনি, ছবিতে যেরকম দেখেছি একদম ওইরকম, বাট এখানে আরো একটা এক্সট্রা পাওনা, এখানে পাহাড়ও আবার আছে, এই জন্য আরো ভালো লাগছে। পুরো নীল সমুদ্র, খুব সুন্দর, খুব সুন্দর জায়গাটা। এই জায়গাটায় না কেউ বেসিক্যালি থাকে না, মানে হালংয়ে তোমার হচ্ছে ক্রুজে করে আবার রিটার্ন হানইতেই চলে যায়। বাট আমরা মনে হলো যে হালংয়ে একদিন থেকে দেখা যাক এই জায়গাটা কেমন, অন্য একটা জায়গা এক্সপ্লোর করা যায়। তো বেশ ভালো জায়গাটা। মানে তোমার কেমন লেগেছে? গুডা 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 গুডা। তারপর এখানে কিছুক্ষণ আমরা সময় কাটিয়ে একটুখানি বিচের সাইডে চলে এসেছি। বিচের বালু দিয়ে খেলতে রুহি বেশ পছন্দ করে, এই জন্য আর ও খুব খুশি হয়ে গেছে এই জায়গায় এসে। আর ও যখন এইভাবে বালু দিয়ে খেলছে, আমি ভাবলাম কেন না আমি কয়েকটা রিলস বানিয়ে নিই ইনস্টাগ্রামের জন্য। আমার ইনস্টাগ্রাম আইডি হলো বেবি মম মন্টি, তোমরা অবশ্যই ফলো করে দিও। তারপর এখানে কিছু একটা ব্যাপার ছিল, এখানে না একটা কাপল এসছিল ওদের বিয়ের কিছু ফটোশুট করতে। আমি বুঝলাম না দুটো পাথরের মধ্যে কি সিকুয়েন্স ছিল। আর তারপর আমরা এই জায়গাটা দেখে চলে এসেছিলাম, ভেবেছিলাম ভালো কিছু টুরিস্ট প্লেস হবে, বাট পরে ড্রাইভার বললো এটা অফিসিয়াল একটা জায়গা। ক্রুজে প্রচুর খেয়ে নিয়েছি, বাট রুহি তো খায়নি বেশি। ওই সকালে উঠে একটুখানি ব্রেকফাস্ট করলো, আর লাঞ্চের মানে যেটা ছিল ব্রাঞ্চ যেটা দিয়েছে, ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ, ওটার মধ্যেও কিছুই খাইনি বেশি একটা। এখন খিদে পেয়ে গেছে, এখন বলছে ইন্ডিয়ানই কিছু খাবে। এই জন্য আমরা খুঁজে খুঁজে অনেক দূরে ঘুরে ঘুরে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে চলে এসেছি। দেখি চলো কি কি পাওয়া যায়। তো দেখো রেস্টুরেন্টটা কিন্তু খুব ভালো প্লেসে ছিল, একদমই রাস্তার পাশে। আর ফার্স্ট ফ্লোর যেহেতু ছিল, তো রাস্তাটাকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল। আর এদিক থেকে দেখা যাচ্ছিল এইভাবে কেবেল কার, তো বেশ সুন্দর একটা ভিউ কিন্তু আমরা পেয়েছি। আর আমরা অর্ডার করে দিয়েছিলাম চিকেন বাটার মশালা, জিরা রাইস আর নান, কারণ রুহিনা একদম ইন্ডিয়ানই খেতে চাচ্ছিল, ও আর বাইরের হাবিজাবি খাবার খেতে চাচ্ছিল না। এই জন্যই আমরা ওর জন্য এটা অর্ডার করেছি, যেহেতু চিকেন বাটার মশালাটা একটু মিষ্টি মিষ্টি হয়, রুহিও খেতে পারবে। আর আমরা একদমই স্পাইসি দিতে বারণ করেছিলাম, যাতে ও ভালো করে খেতে পারে। আর এখন বাচ্চা ঘড়িতে মোটামুটি 5টা, আর 5টা নাগাদ ভাবো আমরা লাঞ্চ করছি। আর এই কেবেল কারগুলো দেখে আমার কিন্তু বেশ ভালো লাগছিল। দেখো খেতে খেতে তোমাদেরকে দেখালাম যে এদিক দিয়ে কেবেল কার যাচ্ছে, তো আমরাও প্ল্যান সঙ্গে সঙ্গে করে নিলাম যে আমরা কেন কেবেল কারে যাচ্ছি না। কেবেল কারে যেতে তো বেশ ভালোও লাগবে। আর আমরা যখন ট্যাক্সি দিয়েও আসছিলাম না, তখনও দেখা যাচ্ছিল কি সুন্দর মানে কেবেল কারগুলো যাচ্ছে। বাট তোমার দাদাভাই একটুখানি ভয় পায়, ও বলছে যে কি জানি আবার ভয় লাগবে নাকি, মাথা ঘোরাবে নাকি, এই জন্য একটুখানি হিচকিচ হিচকিচ করছিল। এখন রুহি এমন তাল দিয়েছে, রুহি দেখো কোনো ভয় নেই, বলছে যাবোই যাবোই, ওটা এক্সপিরিয়েন্স নতুন হবে। তারপরে ওর বাবা আর কি বলে, বলে চলো। দেখো কি আদর, পাপাকে নিয়ে যাবে জন্য, নিয়ে যাবে জন্য কি আদর পাপাকে করছে। কোথায় যাচ্ছ? কেবেল কার, কেবেল কেবল। দেখো এই যে কেবেল কারটায় আমরা এসেছি, এটা হচ্ছে ওয়ার্ল্ডের সব থেকে টলেস্ট আর হাইয়েস্ট প্যাসেঞ্জার নিতে পারি। এত বড় কেবেল কারটা, মানে অন্যগুলো যেমন ছোট ছোট হয়, এটার মধ্যে অনেক প্যাসেঞ্জার নিতে পারে। তো চলো দেখা যাক এটা কেমন, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করি। আর এর টিকিটের দাম কত জানো তো? 3.5 লাখ করে পার হেড, আর রুহির 2.5 লাখ। আর এটার জন্য একদমই কনফিউজড হওয়ার দরকার নেই, তোমাদের তো আগেও বলেছি এটা হচ্ছে ভিয়েতনামের কারেন্সির রেট, মানে ভিয়েতনামের কারেন্সি এরকম ভাবেই হয়। 3 লাখ টাকা মানে কনফিউজড হওয়ার দরকার নেই। 3 লাখ মানে আমাদের ইন্ডিয়ান টাকা 1000 টাকার মতো টিকিটের দাম। আর এখানে না আমরা যেখানেই যাচ্ছিলাম ছোট 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 এরকম সব কিন্তু ছিল। আর এগুলো দেখে রুহির অবস্থা দেখো, রুহি তো খালি ঢুকছে আর কিনতে চাচ্ছে। দেখো রুহি কি সুন্দর আংটি কিনেছে।
আর রুহির কেনাকাটা হয়ে যাওয়ার পর আমরা দেখো এখানে টিকিট দিচ্ছি, এরা টিকিট দেখে তারপর ওরা ভিতরে যেতে দিচ্ছিল। আর দেখো এখানে কেবল কারের কিভাবে কি প্রসেস করা হয় সব কিছুই কিন্তু দেখানো আছে। ফাইনালি আমরা চলে এসেছি কেবল কারের সামনে। আর এটা দেখো 2 তলা কেবল কার ছিল। তো এমনি কি বললাম আর তোমাদের ওয়ার্ল্ডের সব থেকে বড় কেবল কার, এই জন্যই বলেছিলাম 2 তলা কেবল কার আমি সত্যিই দেখিনি। কেবল কার কত ছোট ছোট হয় আর এটা কত বড় ছিল, আর খুব স্পিডেও কিন্তু যাচ্ছিল। আর যেতে যেতে দেখো সন্ধ্যেই হয়ে গেছে, কারণ 6:30টার মতো কিন্তু এখন বেজেও গেছে। অ্যাকচুয়ালি যে কোনো জায়গায় যেতে প্রসেসিংয়ে কিন্তু একটুখানি লেটই হয়ে যায়। আর দেখো যখন আমরা পৌঁছে যাচ্ছি এখানে মেরিগো রাউন্ডের মতো একটা কত সুন্দর দেখা যাচ্ছিল। ইভেন এই জায়গাটায়ও কিন্তু অনেক ধরনের জিনিসের ব্যবস্থা করা হয়েছে। আর কেবল কার থেকে নেমে দেখো ভেতরে এখানে এইরকম একটা এনজয়মেন্টের জায়গা ওরা করে রেখেছে, VR গ্যালাক্সি বলে। এখানে সব ধরনের ভিডিও গেম, তারপর বাচ্চাদের খেলার জায়গা, সমস্ত কিছুর কিন্তু অ্যারেঞ্জ করা ছিল। ইভেন খাওয়া দাওয়াও অ্যারেঞ্জ করা ছিল, যদি তুমি খেতে চাও সেটা কিন্তু চার্জেবল। রুহি তো দারুণ মজা পেয়ে গেছে। ইভেন এইরকম গেমগুলো আমাদের ওখানেও কিন্তু আছে, সেখানে 500-600 টাকা দিয়ে কিন্তু ঢুকতে হয়। আর এখানে দেখো আমরা কেবল কারে একবার যাব একবার আসব, আবার এত সমস্ত ভিডিও গেম সমস্ত কিছু কিন্তু ফ্রি ছিল। তারপর রুহির এই প্লে গ্রাউন্ডের জায়গাটা সমস্ত কিছু ফ্রি ছিল। এগুলো সব মিলে 1100 টাকা করে পার হেডে টিকিট নিয়েছে। ইভেন রুহিরও কিন্তু টিকিট লেগেছে, বাট তবুও আমি বলবো এটার কিন্তু চার্জটা আমার মোটামুটি ঠিকই লেগেছে। এত কিছু ফ্যাসিলিটিস ওরা দিচ্ছে, তো এইটুকু তো ওরা নেবেই, তাই না? শুধু ভিডিও গেমই না, এখানে আরও বিভিন্ন ধরনের জিনিস ছিল। মানে বিভিন্ন ধরনের ওরা হাতের কাজ করে করে অনেক কিছু বানিয়ে রেখেছিল। সেখানে তুমি টিকিট কেটে ঢুকে দেখতে পারো, বাট আমরা আর সেগুলো দেখিনি। আমরা বাইরের থেকেই যেইটুকু দেখা যায় সেইটুকু দেখছিলাম। আমরা যে একটা টিকিট প্রথমে কেটে নিয়েছিলাম কেবল কারের, সেটা দিয়েই সবকিছু কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাচ্ছিল। বাট এখানে আমাদের হয়েছে এক সমস্যা, আমরা না জানতাম না যে কেবল কার আমাদের ফেরত আবার নিয়েও যাবে ওই রাস্তাতেই। আমরা ভেবেছিলাম কেবল কার হয়তো একবারই আমাদের এই পাশে নিয়ে আসবে। তো আমরা না ওই সাইড দিয়েই বেরিয়ে গেছি, আর গিয়ে দেখি ওখানে পুরো পাহাড়ের একটা রাস্তা। তারপর তো ওখানে আর ট্যাক্সিও পাচ্ছিলাম না, কিচ্ছু পাচ্ছিলাম না। এই জন্য তোমরা যদি এখানে কখনোই আসো তাহলে কিন্তু অবশ্যই কেবল কারে আবার ফেরত যাবে, আর গিয়ে ওই সাইড থেকে ট্যাক্সি ধরবে। ফাইনালি অনেক সাফার করে আমরা কিন্তু এই জায়গাটার থেকে বেরিয়ে এসেছি। এসে তারপর আমরা টাউনের মধ্যে এসেছি একটা ট্যাক্সি অনেক টাকা ভাড়া দিয়ে। এখন বাড়ি যাবো, বাপরে কত কিছু করলাম, তারপরে কতগুলো রুহির জিনিস কিনলাম। রুহি আবার করলেই ঘুমিয়ে পড়েছে, কত কিছু যে হলো ওগুলো আর তোলাই হয়নি ভিডিও। রুহির একটা সুন্দর পুতুল কিনেছি, ওটা বাড়িতে গিয়ে দেখাবো তোমাদের। তারপর অনেক ঘুরে ঠুরে মোটামুটি 11টা নাগাদ আমরা এখন চলে এসেছি হোটেলে। হোটেলটা এত সুন্দর ছিল, বাট উপভোগই করা হলো না, যেহেতু সারাদিন ঘোরাঘুরিতেই ব্যস্ত ছিলাম। এই জন্য আমরা সোজাসুজি কিন্তু উপরে যাইনি। এখানে আবারও ভেতরে একটুখানি গিয়ে কিছুক্ষণ বসলাম, তারপর সুইমিং পুল এরিয়াতে গেছিলাম। আমরা এখন হোটেলে চলে এসেছি, আর রুহি আমার ভিডিও তুলে দিচ্ছে কত সুন্দর করে। তোমরা বলবে তো কেমন তুললো ভিডিওটা। আর ঘুরে টুরে এসেছি, কালকে আবার অনেক দূরে যাব, এই জন্য ব্যাগ ট্যাগ এখন গোছাতে হবে। এই হোটেল কালকে ছেড়ে দিব। দেখো হোটেলে থাকলামই না, এত সুন্দর হোটেলটা, এত সুন্দর সুইমিং পুল, কিছুই থাকলাম না। কালকে হানই এয়ারপোর্ট থেকে আবার হোচিমিন যাব, ওটা আবার ফ্লাইটে করে যেতে হবে। ওখানে গিয়ে 3 দিন আমাদের স্টে আছে, আবার 3 দিন ওখানে থাকবো। দেখো এবার কিন্তু অনেক লম্বা ট্যুর হয়ে যাচ্ছে, সব জায়গায় গিয়ে গিয়ে 1 দিন 2 দিন করে যেবারে থাকছি, তো বেশ মজার ব্যাপার। দেখো রুহি যে কি আনন্দ। রুহিকে যেই বলেছি কালকে আমরা ফ্লাইটে উঠবো, ও ভাবছে বাড়ি চলে যাবে, বলছে কালকে চলে যাবো কেন, মানে ওর এখানে থেকে গেলেই ভালো হয়। মানে চিন্তা করো, তবুও আমার আর কোথাও যেতে ইচ্ছে হচ্ছে না, এখন মনে হয় বাড়ি চলে যায়। 3-4 দিন হয়ে গেলে না, তখন আবার বাড়ির প্রতি টান চলে আসে। তো যাই হোক, চলো এখন উপরে যাই, ব্যাগ গোছাই। এত সুন্দর হোটেলটা, এখানে একটু দাঁড়িয়েছিলাম এই জন্য। আর এখন দেখো চলে এসেছি সুইমিং পুল এরিয়ার সামনে। কত বড় যে সুইমিং পুলটা ছিল কি বলবো, সত্যি সুইমিং পুলে যদি নামতে পারতাম খুবই ভালো লাগতো। আর এখানে এতটাই ঠান্ডা ছিল যে রাতেও সুইমিং পুলে নামার মতো পরিস্থিতি ছিল না। সুইমিং পুলে তো নামা হলো না, সুইমিং কস্টিউমও ভাবো নিয়ে এসেছি, টাইমই হয় না। একদিন থাকলে না একটা হোটেলে সময়ই হয় না। এত সুন্দর হোটেলটা, ইস খুব আফসোস হচ্ছে। আমার মনে দেখো শুয়েই পড়েছে, শুয়েই পড়ছে ও।
দেখো রুহি যে পুরো মজায় আছে পুরো বোঝা যাচ্ছে। ওখান থেকে আবার বেলুন কিনে নিয়ে এসছে আর এসে কি খুশি তার। কি খাচ্ছ তুমি? দই খাচ্ছি গো খাচ্ছি। হলো, এই যে আমিও দই নিয়ে বসে গেছি, এখন দই খাবো। দই বাড়ি থেকে কিনে নিয়ে এসেছি, দই খেয়ে বাস ঘুম। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।